সো হে ইলিগেলার্স, ওয়েলকাম টু অ্যাটর্নি ল একাডেমি। অর্নি স্যার কিন্তু তোমাদের দেওয়া প্রমিস রাখে, কারণ আমি আগের ভিডিওতে প্রমিস করেছিলাম সিউরি 2026 এর জন্য বেস্ট বুকস কি আছে তার একটা রিকমেন্ডেশন ভিডিও নিয়ে চলে আসবো খুব তাড়াতাড়ি। এবং আমি চলে এসেছি কিন্তু সিউরিটি 2026 এর বেস্ট বুকস এর ভিডিও নিয়ে, যেখানে ইচ সাবজেক্টের জন্য বুকস আমি সাজেশন করব এবং কিভাবে সেই বুকসগুলো পড়বে সেইটাও আমি তোমাদেরকে বোঝাবো। নোটস অ্যান্ড স্টাডি মেটেরিয়ালস কোথা থেকে পাবে সেইগুলো তোমাদেরকে একটুখানি হেল্প করে দেবো। সো আশা করি যারা সেলফ স্টাডি করছো তাদের জন্য কিন্তু খুবই হেল্প হবে। বাট যারা অ্যাটর্নি ল একাডেমিকে চেনো না তাদের জন্য একটা শর্ট ইন্ট্রোডাকশন আমরা দিয়ে দিই। অ্যাটর্নি ল একাডেমি কিন্তু বাকি র্যান্ডাম ল একাডেমির মতো নয়। উই আর নট জাস্ট আ ল একাডেমি, উই আর লিগাল একাডেমি টু। কারণ আমরা কিন্তু রেজিস্টার্ড অ্যান্ড রিকগনাইজ অ্যাজ অ্যান এমএসএমই আন্ডার দ্য মিনিস্ট্রি অফ এমএসএমই গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। তোমরা যদি মিনিস্ট্রি অফ এমএসএমই এর ওয়েবসাইটে গিয়ে আমাদের উদ্যম নাম্বারটা দাও, তাহলে অ্যাটর্নি ল একাডেমি যাবতীয় ডিটেলস পেয়ে যাবে এবং আমাদের লিগালিটিও তোমরা বুঝতে পারবে। সো এরকম কিন্তু আর কজন সাপোর্ট করতে পারে এইরকম জিনিস দিয়ে, সেটা কিন্তু তোমরা আমাদেরকে জানাবে। এবার চলে আসা যারা অ্যাটর্নি ল একাডেমির কাছে সিউরিটি ক্র্যাশ কোর্স নিতে চাও তাদের জন্য কিন্তু অলওয়েজ ওয়েলকাম রয়েছে। এবং তোমাদের কথা মাথায় রেখে আগের ব্যাচগুলো ফুল হয়ে যাওয়ার পরও আমরা দুটো ব্যাচ আমরা অ্যাভেলেবেল করেছি। এইবার প্রশ্ন হচ্ছে এই দুটো ব্যাচের সিটসও কত দূর অ্যাভেলেবেল থাকবে আমি জানি না, কারণ আগে 3খানা যে ব্যাচ ছিল ওগুলো যে অত তাড়াতাড়ি ফুল হবে এটা আমি এক্সপেক্ট করিনি। বাট তোমাদের মাস মেসেজ এবং তোমাদের রিকোয়েস্টে কিন্তু আমরা দুটো ব্যাচ এখানে নিয়ে চলে এসেছি। অনলাইন এবং অফলাইনে আরও দুটো ব্যাচ লঞ্চ করা হয়েছে এবং সব থেকে ভালো খবর সেটা হচ্ছে এই দুটো ব্যাচ কিন্তু একদম শুরুর থেকে পড়ানো হবে। এবং একটা প্রশ্ন আমি পাগল হয়ে যাচ্ছি বেশ কয়েকদিন ধরে, সেটা হচ্ছে স্যার আর হয়তো 2-2.5 মাস টাইম আছে, আমি কি এই এক্সামটা ক্র্যাক করতে পারবো? ডেফিনেটলি তোমরা পারবে যদি প্রপার গাইডেন্সে থাকো বা যদি সেলফ স্টাডি করো। তোমরা যদি প্রপার টাইম নিয়ে সেলফ স্টাডি করো তবে পসিবল। বাট যেহেতু কম সময় আছে তাই হয়তো একটা প্রপার গাইডেন্স তোমাদের লাগবে এই কম সময়ে সিউরিটিকে ক্র্যাক করার জন্য। এবং এতগুলো ফেসিলিটিস কিন্তু তোমরা অ্যাটর্নি ল একাডেমি থেকে পেয়ে যাবে। এরকম ডিজিটাল ক্লাসরুম, 4জন টিচার, এসি ক্লাসরুম, রেকর্ডেড ক্লাস ফেসিলিটিস, প্রিমিয়াম মক টেস্ট পাবে। এই সিউরিটির মতো প্যাটার্নে কিন্তু সিবিটি মক টেস্ট অর্গানাইজ করা হয়, তোমাদের অ্যান্সার কি, তোমাদের মেরিট লিস্ট সবকিছু প্রোভাইড করা হয়। এত রকম ফেসিলিটিস পেয়ে যাবে, ডাউট ক্লিয়ারিং সেশনস পেয়ে যাবে। এবং এই অফলাইন সেন্টারে কিন্তু আমি একদিন এসে স্পেশালি ক্লাস করাই, তো আমার সাথেও কিন্তু 1-to-1 তোমরা কন্ট্যাক্ট করতে পারবে, কনভারসেশন করতে পারবে, তোমাদের যা যা ডাউটস আছে আমি সলভ করবো। তাছাড়াও মান্থলি কিন্তু পেমেন্টসের এখানে ফেসিলিটিস আছে, অত্যন্ত কম একটা মান্থলি ফিস দিয়ে কিন্তু তোমরা টিউশন কন্টিনিউ করতে পারো। যারা যারা ইন্টারেস্টেড তোমরা কিন্তু 8100426311 এই নাম্বারে আমাদেরকে হোয়াটসঅ্যাপ করে তাড়াতাড়ি আমাদের অ্যাডমিশন ডিটেলস নিয়ে নাও এবং আমাদের অ্যাটর্নি ল একাডেমিতে কিন্তু অ্যাডমিশন নিয়ে নিতে পারো। তো আর বেশি সময় নষ্ট না করে আমরা মেইন টপিকে চলে আসি, সেটা হচ্ছে সিলেবাসে কিন্তু আমরা অলরেডি আগের ভিডিওতে ডিসকাস করে ফেলেছি। যারা ওই ভিডিওটা দেখোনি তারা কিন্তু সঙ্গে সঙ্গে এই ভিডিওটা দেখো, কারণ এই টপিকগুলো আন্ডারে আদৌ যে কি কি টপিক ইনক্লুডেড আছে সেটা কিন্তু ডিটেল অ্যানালাইসিস আমি ওই ভিডিও দিয়েছি। তো সেই ভিডিওটা তোমরা আগে দেখো, দেন এই ভিডিওটা কন্টিনিউ করো, তাহলে বুঝতে পারবে এই সিলেবাসের মধ্যে থেকে কোন জিনিসগুলো আমাদের ওই বই থেকে পড়তে হবে। সো ওটা একটা ইম্পর্টেন্ট ভিডিও। তো দেখো তোমরা আগে জেনারেল ইংলিশ, জেনারেল অ্যাওয়ারনেস, যার মধ্যে জিকে এবং কারেন্ট অ্যাফেয়ার্স রয়েছে, কোয়ান্টিটেটিভ অ্যাপটিটিউড, লজিক্যাল রিজনিং এবং লিগ্যাল অ্যাপটিটিউড। এইটার গুরুত্ব অতটা নেই, আমি তোমাদের আগের বারই বলেছি লিগ্যাল অ্যাপটিটিউড এখন আর অতটা গুরুত্ব নেই। ইন্ডিয়ান পলিটির এখন গুরুত্ব রয়েছে। ইন্ডিয়ান পলিটি আগেও কিন্তু কোশ্চেন আসতো, এখন সেই কোশ্চেনের মানটা একটু বেড়েছে এবং বেশি করে করে আসছে। তো তার জন্য কিন্তু ইন্ডিয়ান পলিটি তোমাদেরকে সেপারেটলি স্টাডি করতে হবে, যেটা কাইন্ড অফ জেনারেল নলেজের মধ্যে কিছুটা ইনক্লুডেড থাকে, যেহেতু ছোটবেলার থেকেও অনেক সময় তোমাদেরকে পড়ানো হয় কনস্টিটিউশন রিলেটেড কোশ্চেন্স। সো এই যে এতগুলো টপিক ইনক্লুডেড রয়েছে এর জন্য বেস্ট বুকস কি কি হবে সেটা আমি এক একটা করে পেপার ধরবো এবং এক একটা করে অ্যানালাইসিস করবো। ফার্স্টে চলে আসি জেনারেল ইংলিশে। জেনারেল ইংলিশের জন্য যে বুকটা বেস্ট হবে, যেটা আমরা একাডেমিতেও সাজেস্ট করি, সেটা হচ্ছে অবজেক্টিভ জেনারেল ইংলিশ, এসপি বক্সি। বুকটার পিকচারটা তোমরা দেখে রাখো, এইটা তোমরা ওল্ড ভার্সনটা পাবে, চেষ্টা করো এই নতুন ভার্সনটা কেনার। এটা রিভাইজড এডিশন আছে, এই ভার্সনটা কিন্তু যাবতীয় ভালো ভালো যা যা ওয়ার্ডস বলো, ভোক্যাবস বলো, সমস্ত কিছু ডিটেলস পেয়ে যাবে। এবং বেস্ট পার্ট এই বুকসটা যারা কিনতে পারছো না বা যারা এক্ষুনি অত টাকা খরচা করতে চাইছো না, এই বুকটার কিন্তু প্লে স্টোরে একটা ভার্সন অ্যাভেলেবল রয়েছে কমপ্লিটলি ফ্রি। জাস্ট সার্চ করো ইংলিশ বুক বাই এসপি বক্সি, দেখো এত সুন্দর একটা ইনসাইট কিন্তু তোমরা পেয়ে গেলে। কমপ্লিট একটা বুক, একটা ভালো বুক, এটা কিন্তু কমপ্লিটলি ফ্রিতে পেয়ে যাবে তোমরা। তো যাও তোমরা এক্ষুনি প্লে স্টোরে গিয়ে ওপেন করো এবং এই বুকটা ডাউনলোড করে যা যা মেটেরিয়ালস রয়েছে সেগুলো পড়তে থাকো। এই সিলেবাসের ভিডিওটা দেখো, ওখানে যা যা বলেছিলাম সেটা মিলিয়ে মিলিয়ে পড়তে থাকো। নেক্সট চলে আসি আমরা এই বুকগুলো। যেহেতু 2025-এর যে সিউরিটি হয়েছিল ওইখানে একটা আমরা ইম্পর্টেন্স দেখতে পেয়েছিলাম, ভোকাবুলারি গুরুত্ব কিন্তু সিউরিটিতে অলওয়েজ প্রথম থেকে আছে। বাট 2025 সালে এই যে ন্যারেশন হয়, ভয়েস চেঞ্জ হয়, ট্রান্সফরমেশন হয়, বা এত যে ইংলিশ গ্রামারে এত টপিকস আছে সেইগুলো রিলেটেড তেমন কোনো কোশ্চেনই আসেনি। এসছে কি সিনোনিমস অ্যান্ড অ্যান্টোনিমস। যারা আগের বছরের স্টুডেন্টস আছো ভিডিওটা দেখলেই বুঝতে পারবে, শুধু সিনোনিমস অ্যান্টোনিমস আর একটু আধটু এদিক ওদিককার কোশ্চেন নিয়ে
মোটামুটি ভোকাবুলারি বেসড কিন্তু সিওরিটি জিজ্ঞেস করা হয়েছিল, যার কারণে এইবার ভোকাবুলারি স্ট্রং করতে গেলে আমাদের ভোকাবুলারি একটা ডেডিকেটেড বুক লাগবে, যেটা অসওয়েলসের কিন্তু দুখানা বুকস আমি তোমাদেরকে সাজেস্ট করছি। ভোকাবুলারি বিল্ডার এইটা হচ্ছে আমাদের মেন প্রায়োরিটি। এই বুকটা একটা অসাধারণ বুক, আমি এইটার একটা রিল ভিডিও আমার চ্যানেলে আছে, তোমরা গিয়ে দেখবে। খুবই সুন্দর বুক, এবং এখানে যা যা যাবতীয় ভোকাবস লাগবে তোমাদের অনেক কিছু অ্যাভেলেবেল রয়েছে। যার সাথে এক্সপি বক্সি পড়ছো ওটাতেও অনেক কিছু ওয়ার্ডস তোমরা পেয়ে যাবে, এবং এর সাথে তোমরা একটা কম্বো অফারে এই যে অবজেক্টিভ জেনারেল ইংলিশ এই বুকটা কিনে নেবে। তাহলে ইংলিশের জন্য যদি এই কটা বুকস থাকে আর কেনার দরকার নেই। যারা ভালো র্যাঙ্কের জন্য একটা চেষ্টা করছো, হয়তো টপ 100 যেটা অ্যাটর্নি ল একাডেমিতেও প্রচুর আসে, তো যারা যারা প্র্যাকটিস করতো তারা কিন্তু এরকমই প্রচুর বুকস কিনে প্র্যাকটিস করতো। তারা একটা সময় নিয়ে প্র্যাকটিস করতো যদিও, বাট তোমাদের কম সময় থাকলেও তোমরা যদি টাইম বাড়াও প্র্যাকটিস করো তাহলে পসিবল হবে। এই দুটো বুক একসাথে কিনে ফেলো, এবং তোমরা কিভাবে কিনবে সেটা আমি বলে দিচ্ছি। এই দুটো বুক একসাথে কিনলে একটা কোড যদি তোমরা দাও, যেটা অরনি10, এই কোডটা ইউজ করলে কিন্তু তোমরা এক্সট্রা ডিসকাউন্টও পাবে, তার সাথে ফ্রি ডেলিভারিও পাবে। তোমরা লিঙ্কে যে আছে দেখো ডিসক্রিপশনে পেয়ে যাবে বা পিন কমেন্টে পেয়ে যাবে, ঠিক আছে? একটা লিঙ্ক রয়েছে দেখবে অসওয়াল বুকস, আমি বুকস বলে দিয়ে দেবো। ওইখানে কিন্তু তোমরা ক্লিক করলে এরকম বুকস দেখতে পারো। এই দুটো বুকসকে অ্যাড টু কার্ট করবে। কি করবে? অ্যাড টু কার্ট করবে। দুটো বুক অ্যাড টু কার্ট করলে যে আলটিমেট প্রাইসটা দেখাচ্ছে সেটা হচ্ছে 628। এত তোমাদেরকে পেই করতে হবে না যদি তোমরা এই চেক আউটে ক্লিক করে নেক্সট এই যে 628 দেখাচ্ছে এই এন্টার কুপনের জায়গায় অরনি10 দাও। এই অরনি10 দিয়ে তোমরা যদি এখানটায় অ্যাপ্লাই করো, দেন কিন্তু তোমাদের কি হয়ে যাবে, ওই পুরো দামটা কমে হয়ে যাবে 565। এতে তোমরা ভোকাবুলারি একটা অসাধারণ বই পেয়ে যাবে, ইংলিশ প্র্যাকটিস করার একটা অসাধারণ বই পেয়ে যাবে। এবং এই অফারটা কিন্তু অসওয়ালস বুকসের শুধুমাত্র অফিসিয়াল ওয়েবসাইটেই রয়েছে। এই কুপনটা কিন্তু শুধুমাত্র ওদের ওয়েবসাইটেই অ্যাপ্লিকেবল। পুরোটাই ক্যাপিটালে দিতে হবে অরনি10, তাহলে কিন্তু হয়ে যাবে। আমি যাবতীয় ডিটেলস দিয়ে দেবো ওখানে, সেখান থেকে পেয়ে যাবে। লিঙ্ক ইন ডিসক্রিপশন অ্যান্ড অলসো ইন দ্য পিন কমেন্টস। ওখানে একটুখানি নিচে স্ক্রল করো, তোমরা পেয়ে যাবে। তো চলো, আমরা তো ইংলিশে কমপ্লিট হলো, এবার চলে আসি জেনারেল নলেজের উপরে, যেটা একটা ভাইটাল পার্ট। এখানে আমি একদম স্টার দিয়ে রাখছি তোমাদের, ঠিক আছে? এই জেনারেল ইংলিশ আর জেনারেল নলেজ যদি তোমরা অনেকটাই কভার করতে পারো কারেন্ট অ্যাফেয়ার্স দিয়ে, তাহলে কিন্তু তোমাদের মোটামুটি সিকিউরিটিতে ভালো র্যাঙ্ক একটা তোমরা এক্সপেক্ট করতে পারো। এর জন্য একটা বেস্ট বুকস হচ্ছে অবজেক্টিভ জেনারেল নলেজ, লুসেন্সের। এটা কিন্তু অবজেক্টিভটা কিনবে, মানে এমসিকিউ এর যে প্যাটার্নের বুকটা আছে সেইটা কিনবে, না হলে তোমরা কিন্তু মানে ডেসক্রিপটিভ বুকও আছে লুসেন্টের, এটা অনেকটা পড়তে হয়, ঠিক আছে? মানে অনেক কন্টেন্ট একদম সেই প্যারা করে করে লেখা রয়েছে, তো অনেক পড়তে হবে তোমাদেরকে। ওর থেকে যদি এমসিকিউ প্যাটার্নে পড়ো তাহলে অনেকটাই তোমাদের ইজি হবে পড়তে, এবং যারা কম টাইমে পড়ছো তাদের জন্য এই বুকটা খুবই বেস্ট হবে। আর একটা অল্টারনেটিভ ভার্সন আছে, সেটা হচ্ছে আরিয়ান পাবলিকেশনে, সেটা হচ্ছে জিকে 2027। দেখো 2026 সালে আমি এই ভিডিওটা বানাচ্ছি, বাট ইয়ার কিন্তু 2027, 26 কিনবে না, ওটা হচ্ছে 2025 এডিশন। এই পার্টিকুলার বুকটা এক বছর একটু অ্যাডভান্স করে বার করে। এটা মনোহর পান্ডের লেখা জেনারেল নলেজ। এর 335 দাম দেখাচ্ছে, বাট এর থেকেও বিভিন্ন এডিশনস আছে। পাতলা একটা এডিশন আছে, মোটা একটা এডিশন আছে, এটা মনে হয় সব থেকে বড় এডিশনটা। সো এটা যদি কেউ কিনতে চাও তাহলে কিনতে পারো। কারেন্টলি আমাদের একাডেমিতে এই বইটা পড়ানো হচ্ছে, সো এই বইটা প্র্যাকটিস করানো হচ্ছে লুসেন্টের এইটা। তো যারা যারা পড়তে চাও বা যারা যারা সেলফ স্টাডি করছো তারা চাইলে এই বইটা প্রেফার করতে পারো। বাট যদি অ্যাভেলেবেল না পাও তাহলে হয়তো এটাও তোমরা কিনতে পারো। এটা গুড এনাফ বই, আমি আমার সিকিউরিটি টাইম এইটা ফলো করেছিলাম। সো এবার চলে আসি ইন্ডিয়ান পলিটিতে। ইন্ডিয়ান পলিটি তোমরা কিভাবে পাবে? ইন্ডিয়ান পলিটির জন্য আমার মনে হয় না এক্সট্রা ডিকে বাসু বা ওরকম কোনো বুক কেনার দরকার আছে এই মুহূর্তে, কারণ টাইম তোমাদের কাছে অল্প রয়েছে। অত পড়বো বা কোথাও থেকে, এমনি অনেক বুকস হয়ে যাচ্ছে। সো তার জন্য লুসেন্ট কেনো বা আরিয়ান্তের এই বইটা কেনো, ওতে ইন্ডিয়ান পলিটি সেকশন রয়েছে, ওটাই পরে এনাফ হবে। আর যারা অ্যাটর্নি ল একাডেমি ক্র্যাশ কোর্স নিচ্ছে, তোমাদের ডিটেল পিডিএফ আমরা প্রোভাইড করে দেবো, প্রচুর এমসিকিউ থাকবে, কন্ট্যাক্ট করে নিতে পারবে। এক্সট্রা কোনো বই কিনতে হবে না। আর যারা সেলফ স্টাডি করছো, এই যে দুটো কিনছো বা এর যে কোনো একটা কেনো, ঠিক আছে? আমি অল লিখে দিচ্ছি, দুটো কেনার কোনো দরকার নেই, পড়তে পারবে না, অত পড়া ইম্পসিবল। এই বইগুলো অনেক কন্টেন্ট আছে, তো ইদার এইটা কেন বা এইটা কেন, প্রেফারেবলি এইটা কেন, ঠিক আছে? নেক্সট চলে আসি আমি খুব একটা ইম্পর্টেন্ট নিয়ে, সেটা হচ্ছে জেনারেল যে অ্যাফেয়ার্স গুলো রয়েছে, হুইচ ইজ বেসিক্যালি কারেন্ট অ্যাফেয়ার্স। এইটা তোমাদেরকে মিনিমাম করতে হবে 8 to 10 মান্থসের করলে এনাফ। মোটামুটি 6 মান্থস খুবই ভালো করে করতে হবে। আর তার সাথে সাথে 2025 সালের যা যা ইভেন্টস হয়েছে, ইম্পর্টেন্ট ইভেন্টস, ঠিক আছে, সেইগুলো খুব ভালো করে করতে হবে। তাহলে কি কি বুঝলাম আমরা? যে কারেন্ট অ্যাফেয়ার্স এর মধ্যে 8 to 10 মান্থসের কারেন্ট অ্যাফেয়ার্স খুব ভালো করে যেতে হবে, উইকলি অ্যান্ড মান্থলি। 6 মান্থ থেকে খুবই ভালোভাবে প্রায়োরিটি দিতে হবে, এবং তার সাথে সাথে মানে কারেন্ট 6 মান্থ তোমাদের যেখান থেকে সিকিউরিটি হচ্ছে তার আগের 6 মান্থস, এবং তার সাথে 2025 সালের মেন যে বড় বড় ইভেন্টস গুলো হয়েছে সেগুলো গুরুত্বটাও দিতে হবে। তো এইখানে তোমরা
অ্যাটর্নি ল একাডেমি যদি ক্র্যাশ কোর্স নিয়ে থাকো তাহলে কিন্তু প্রত্যেকটা পিডিএফ সেপারেটলি পেয়ে যাবে। এখানে দেখো জানুয়ারি বলো বা ফেব্রুয়ারি বলো উইকলি পরপর দেওয়া রয়েছে, ফার্স্ট উইক, সেকেন্ড উইক, থার্ড উইক, ফোর্থ উইক, আবার মান্থলি কারেন্ট অ্যাফেয়ার্সও প্রোভাইড করা রয়েছে। এরকম ভাবে পরপর চলতে থাকে, তোমরা এইগুলো পেয়ে যাবে। যদি তোমরা না নাও ক্র্যাশ কোর্স তাহলে তোমাদেরকে একটু ঘাটতে হবে, কারণ এই ওয়েবসাইটগুলোতে ঘেটেই কিন্তু পুরো এই কন্টেন্টগুলো রেডি করা থাকে যাতে এডুকেশনাল পারপাস তোমাদের খুবই হেল্প হয়। ভিশন আইএস বলো, আড্ডা 247, জিকে টুডে, এই ওয়েবসাইটগুলো থেকে ইনফরমেশন নিয়ে কিন্তু এডুকেশনাল পারপাস তোমাদেরকে প্রোভাইড করা হয় যারা ক্র্যাশ কোর্সটা নিয়েছো। তাছাড়াও বিভিন্ন আমাদের কিছু ইউটিউব চ্যানেলস আছে, এগুলো জাস্ট তোমাদের সাজেস্ট করছি যাতে হেল্প হয়, ঠিক আছে। দ্য ওয়ে অফ সলিউশন, নলেজ অ্যাকাউন্ট, তারপরে পঞ্চম ক্লাসেস, আড্ডা 247, কারেন্ট অ্যাফেয়ার্স আপডেটেড, এসএসসি ওয়ালা। তো এরকম প্রচুর ওয়েবসাইটও আছে, আবার প্রচুর ইউটিউব চ্যানেলও আছে। এখান থেকে গিয়ে তোমরা কারেন্ট অ্যাফেয়ার্স স্টাডি করতে পারো। যেটা প্রবলেম ফেস করবে সেটা হচ্ছে একটু ভাস্ট হয়ে যাবে জিনিসটা, এত কিছু রয়েছে তো ওটাকে সামারাইজ করাটা টাফ হবে। সো একটু তোমরা দেখো ইম্পর্টেন্ট কোনগুলো চেষ্টা করবে, যে সেক্টরগুলো আমি মেনশন করেছিলাম আমার এই সিলেবাসের ভিডিও, ওই সেক্টরগুলোকে একটু বেশি করে স্টাডি করো, তাহলে কিছুটা হেল্প হবে। এবার চলে আসে কোয়ান্টিটেটিভ অ্যাপটিটিউড, যেটা হলো বেসিক ম্যাথ। বেসিক তো আর নেই, একটুখানি আমাদের অ্যাডভান্স লেভেলে প্র্যাকটিস করতে হবে, যার জন্য অবজেক্টিভ অ্যারিথমেটিক আমরা যদি কিনে থাকি আর.এস. আগরওয়ালের কোয়ান্টিটেটিভ অ্যাপটিটিউডের বুক, এরকম এখন এডিশন দেখতে হয়েছে ডক্টর আর.এস. আগরওয়াল, ঠিক আছে। ইদার এই বুকটা কিনতে পারো, অথবা নীল কালারের একটা বুক বেরোয় আর.এস. আগরওয়ালের, ঠিক আছে, এই অ্যারিথমেটিক দিয়ে এরকম থাকে, তো সেইটা কিনতে পারো। চেষ্টা করো কোয়ান্টিটেটিভ অ্যাপটিটিউডটা কেনে, এখানে প্রচুর ইনফরমেশন রয়েছে। এবং যে রিজনিং এর বুকটা কিনবে, লজিক্যাল রিজনিং, সেটাও কিন্তু এই সেমই হবে। লজিক্যাল রিজনিং এর যে বুকটা আছে সেই বুকটাও এই সেম আর.এস. আগরওয়ালের। দেখো, আ মডার্ন অ্যাপ্রোচ টু ভার্বাল অ্যান্ড নন ভার্বাল রিজনিং, আর.এস. আগরওয়ালের বই দুটো কেনো, তাহলে এই দ্য বেস্ট, মানে এটা এসএসসি লেভেলে প্র্যাকটিস করানো হয়। সিওরিটির জন্য একট বই যদি না কেনো, এই সব বই যদি প্র্যাকটিস করো, সিওরিটি কেউ আটকাতে পারবে না। এতে যা যা প্র্যাকটিস সেট রয়েছে আর যা যা জিনিসপত্র রয়েছে, এ যদি কেউ কোনো স্টুডেন্ট 100টা 150টা করে প্র্যাকটিস করে, তাকে আর আটকানো পসিবল হবে। এবার ব্যাপারটা হচ্ছে কি, কম সময়ের মধ্যে এটা প্র্যাকটিস করবে কি করে, সেটা একটা ডেফিনেটলি ইস্যু। তো টাইম তো তোমাদের বাড়াতে হবে, খাওয়া ঘুম এগুলো অ্যাডজাস্ট করে একটুখানি যতটা বেশি পড়া যায় এই কয়েক মাসে, সেইটা তোমাদের চেষ্টা করতে হবে। তো যারা পড়তে আসবে আমাদের কাছে রিসেন্টলি এই আপকামিং মান্থসগুলো, তাদেরকে কিন্তু একটু প্রেশারে রাখাই হবে, কারণ তোমাদের এই যে জিনিসগুলো যেগুলো এতদিন ধরে অন্যান্য ব্যাচের স্টুডেন্টরা করে আসছে, সেটা একটু প্রেশারে নিয়ে জিনিসগুলো তাড়াতাড়ি রেডি করতে হবে। সো এই হলো ব্যাপার। শর্ট টাইম প্রিপারেশন করলে তোমরা আরিয়ানতে সেলফ স্টাডি গাইড এইটা কিনতে পারো। এলএলবি এন্ট্রান্স এক্সামিনেশনে একটা বুক বার করে আরিয়ান পাবলিকেশন, এটা 2026 এডিশনটা যদি কেনো, এটা ভালো ডেফিনেটলি, ঠিক আছে। এখানে যা যা বললাম সেগুলো কিনলে, এই বইটা একটা যদি কেনো তাহলে বাকি ওইগুলো তোমার না কিনলেও চলবে। একটা প্রবলেম এখানে তোমরা ফেস করবে, ঠিক আছে, আমি লিখেও রেখেছি, সেটা হচ্ছে এই বুকটা পার্টিকুলারলি কোয়ান্টিটেটিভ অ্যাপটিটিউডের কোনো তেমন কিছু চ্যাপ্টার্স নেই, শুধু এই এডিশনটা। বাট তোমরা যদি 25 এডিশনটায় যাও, এই যে সেলফ স্টাডি গাইড এলএলবি 2025, আমরা এইটাও প্র্যাকটিস করতাম। আমি আমার টাইমে বলো বা প্রচুর টাইমে এই বুকটা প্র্যাকটিস হয়। যদি সিওরিটি বলো, তার জন্য এটা কাজ করে দেবে। যারা একদম কম সময় পড়ছো বা খুব বেশি বই কিনতে চাও না, যেগুলো অনলাইনে পেয়ে যাবে ভালো, অথবা এই বুকটা কিনতে পারো। এবার একটা ব্যাপার, পুরোনো এডিশন ঠিকই, বাট প্র্যাকটিস সেট প্রচুর আছে, ঠিক আছে। এখানে তোমরা দেখো সিলেবাসগুলো আমি দেখিয়ে দিচ্ছি। তোমরা এখানে দেখো লিগাল অ্যাপটিটিউডটা তোমরা বাদ দাও, ইন্ডিয়ান কনস্টিটিউশন পেয়ে যাচ্ছ, ইংলিশ ল্যাঙ্গুয়েজ পেয়ে যাচ্ছ, নিউমেরিক এবিলিটি পেয়ে যাচ্ছ, রিজনিং পেয়ে যাচ্ছ, তার সাথে জেনারেল নলেজও পেয়ে যাচ্ছ। এত কিছু জিনিসপত্র তোমরা একসাথে পেয়ে যাবে। তো ডেফিনেটলি আমার মতে যদি কম কোনো একটা পার্টিকুলার বুক কিনতে চাও, তাহলে এই বুকটা তোমরা চালাতে পারো। আর যদি একটা রিসেন্ট এডিশন তোমাদের কেনার মাথায় ঘোরে, তাহলে এই 26 কিনতে পারো। বাট ম্যাথ নেই, সেক্ষেত্রে ম্যাথের আবার একটা সেপারেট বুক কিনতে হবে, ওইটা তোমার মাথায় রেখে কাজ করতে হবে, ঠিক আছে। আর ইংলিশ যেটা বললাম সেইটা কেন, তাহলে মোটামুটি যা যা আমাদের দরকারি বুক ছিল সেগুলো কিন্তু আমি সাজেশন করে দিয়েছি তোমাদেরকে, এই যে চ্যাপ্টার ওয়াইজ দেখিয়ে দিয়েছি। এবার দেখো, যারা 3 মান্থের মধ্যে প্রিপারেশন নিচ্ছ, মোটামুটি এক্সপেক্ট করে যারা ভাবছো আপকামিং 3 মান্থস আছে, তোমাদের কিন্তু 100 to 200 যদি হোমওয়ার্ক তোমরা করতে পারো প্রত্যেকটা চ্যাপ্টারে, তাহলে একটা ভালো জায়গা থাকবে। তোমাকে সিএ স্টাডি করতে হবে বিভিন্ন ফ্রি সোর্সেস থেকে, যারা সেলফ স্টাডি করছো, কারণ তোমাদের এগুলো এক জায়গায় করে দেওয়ার কোনো জিনিস থাকবে না, যার কারণে একটু প্রেশার তোমাদেরকে নিতে হবে। কম্পালসারি মক টেস্ট তোমাদেরকে দিতে হবে, সেটা ক্র্যাশ কোর্সের মাধ্যমে হোক বা মক টেস্ট সিরিজের মাধ্যমে হোক। অ্যাটর্নি ল একাডেমি কিন্তু পরবর্তীকালে মক টেস্ট সিরিজও লঞ্চ করে, বা সেটা অনেক দেরি রয়েছে। তো তোমরা যদি এই মুহূর্তে অ্যাডমিশন নিয়ে মক টেস্ট দিতে চাও, তাহলে কিন্তু ক্র্যাশ কোর্সও জয়েন করতে পারো। যারা 1 মান্থের মধ্যে প্রিপারেশন নিচ্ছে, যারা অনেকটা লেটে দেখছো এই ভিডিওটা, তারা কিন্তু এই সেম জিনিসগুলো একটু কমে করতে পারো, 100 to 150 হোমওয়ার্ক করতে পারো। সিএ তোমাদের সেম পড়তে হবে, রিজনিং এবং ম্যাথ তোমাদের ইউটিউব দেখে করতে হবে, কিছু করার নেই। বুক
কেনাটা কতটা লাভ হবে আমি বলতে পারছি না, তার জন্য একটাই যে কোনো পার্টিকুলার বুক কেনো, কিনে ওইভাবে প্র্যাকটিস করতে শুরু করো। এবং যেটা মাস্ট দরকার সেটা হচ্ছে কম্পালসারি মক টেস্ট। ইদার মক টেস্ট সিরিজ নাও, যারা 1 মাসে দেখছো আমাদের যে নাম্বার আছে তাতে কন্ট্যাক্ট করো, হয়তো মক টেস্টের সিরিজ ততক্ষণে চালু হয়ে যাবে। এখন না হলেও যদি 1 মাস হয়ে থাকে, সিকিউরিটি নোটিশ বেরিয়ে গেছে, ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে, ডেফিনেটলি মক টেস্ট সিরিজ আমরা অ্যানাউন্স করে দেবো। তো তোমরা কিন্তু মক টেস্ট সিরিজটাও নিতে পারো। আর যারা আগে দেখছো তোমাদের হাতে অ্যাটলিস্ট 2 to 3 মান্থস টাইম আছে, ডেফিনেটলি এটাই পিক টাইম তোমাদের ক্র্যাশ কোর্স নেওয়ার। তোমরা যদি না নাও তাহলে কিন্তু তোমরা পিছিয়ে পড়বে, যার কারণে অ্যাটর্নি ল একাডেমি তোমাদের কথা ভেবে কিন্তু 10th of June থেকে নতুন একটা ব্যাচ চালু করছে। এটা একদম শুরু থেকে পড়ানো হবে সমস্ত কিছু, একদম বিগিনিং থেকে, ঠিক আছে? একটু প্রেশার নিয়ে পড়ানো হবে, বাট যাই দেখো না কেন একদম ফার্স্ট থেকে স্টার্ট করা হবে। যারা আর্টস ব্যাকগ্রাউন্ডে রয়েছে তাদের জন্য কিন্তু এই ব্যাচও সেম স্পেশাল ম্যাথ অ্যান্ড রিজনিং এর একটা ক্লাস থাকবে। 2 জন ডেডিকেটেড টিচার আমার পিছনে দেখতে পাচ্ছ, সুদীপ্ত স্যার এবং গোকুল স্যার থাকছেন, তোমাদেরকে একদম হাতে কলমে শুরুর থেকে ধরে ধরে প্র্যাকটিস করাবে। এবং সেইটুকুই নয়, যদি প্র্যাকটিস করে যদি আটকে যায় সেটা কিন্তু গোকুল স্যার তোমাদেরকে গ্রুপেই পুরোটা সলিউশন দিয়ে দেবে এবং হেল্প করবে। তো এই ফ্যাসিলিটিসগুলো পারবে। সুদীপ্ত স্যার তোমাদেরকে ক্লাস অর্গানাইজ করবে এবং গোকুল স্যার তোমাদেরকে একজন মেন্টর হয়ে তোমাদের হেল্প করবে। এবং দুজনেই কিন্তু ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার। সো ইঞ্জিনিয়ার্সদের কাছ থেকে কিন্তু তোমরা ম্যাথ অ্যান্ড রিজনিং শিখতে পারবে। এইটা কিন্তু খুব একটা ভালো জিনিস। এবং এই ক্লাসটা এভরি সানডে 10:30 AM এ অর্গানাইজ করা হয়। যারা সিউলিটি ক্র্যাশ কোর্স আমাদের কাছ থেকে নিচ্ছ এই আপকামিং নিউ ব্যাচগুলোর জন্য, তারা এই ক্লাসগুলো করতে পারবে। ইঞ্জিনিয়ার্সদের থেকে তোমরা ম্যাথ অ্যান্ড রিজনিং শিখতে পারবে। সুদীপ্ত স্যার নিজে কিন্তু TCS এ রয়েছে, সো তিনি আরো ভালোভাবে তোমাদের এই জিনিসগুলো ডেলিভার করতে পারবে। তো যারা যারা চাও অ্যাটর্নি ল একাডেমি থেকে পড়তে, 8100426011 তোমরা কিন্তু যত তাড়াতাড়ি সম্ভব হোয়াটসঅ্যাপ করো অথবা কল করতে পারো। যারা অফলাইনে পড়তে চাও তারা এই নাম্বারে কল করে চলে আসো আমাদের অফলাইন সেন্টারে। এই ফেসিলিটিস আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে। ইভেন মান্থলি পেমেন্টসেরও কিন্তু ফেসিলিটিস অ্যাভেলেবেল রয়েছে। শুধু একজন টিচার নয়, 4 জন টিচার পেয়ে যাবে। অ্যাডমিশনের টাইমে গাইডেন্স পেয়ে যাবে, ফর্ম ফিল আপের টাইমে গাইডেন্স পেয়ে যাবে, যাবতীয় যা হেল্প সব অ্যাটর্নি ল একাডেমি থেকে পেয়ে যাবে যদি ক্যালকাটা ইউনিভার্সিটি ল এন্ট্রান্স টেস্ট দাও এবং অ্যাটর্নি ল একাডেমি সিউডি ক্র্যাশ কোর্স তোমরা অ্যাটেন্ড করো। সিটস কিন্তু অত্যন্ত লিমিটেড রয়েছে। অফলাইন স্পেশালি আমরা এক্সপেক্ট করিনি, ডেফিনেটলি তোমাদেরকে অনেস্টলি বলছি যে অফলাইনে এতগুলো ব্যাচ এবং অনলাইনে ব্যাচগুলো মাস অ্যাডমিশন করানোর পরে ফুল হয়ে গিয়েও তোমরা এখন অ্যাডমিশন নিতে চাইছো, যার কারণে তোমাদের কথা মাথায় রেখে করা হয়েছে। বাট আর হয়তো আপকামিং ডেজে আর নতুন ব্যাচ অ্যাভেলেবল করা হবে না। সো এই হয়তো লাস্ট ব্যাচ। তো যারা যারা অ্যাডমিশন নিতে চাও, যে নতুন দুটো ব্যাচ খুলছে তাতে কিন্তু অ্যাডমিশন নিয়ে নাও। সিটস আর লিমিটেড, এই নাম্বারে কন্ট্যাক্ট করো এবং আমাদের এখানে অ্যাডমিশন নিয়ে নাও। দ্যাটস ফর টুডে গাইস। যদি হেল্প হয়ে থাকে, যদি যে বইগুলো বলেছিলে সেই বইগুলো তোমরা পেয়ে থাকো এবং তোমাদের যদি একটু কাজে লেগে থাকে, তাহলে ডেফিনেটলি ভিডিও নিচে একটা কমেন্ট করো, ভিডিওটাকে লাইক করো এবং তোমার যে বন্ধু যে সিউলিটি প্রিপারেশন নিচে তাকে শেয়ার করো। প্রত্যেকটা টপিকের উপর কি কি বুকস লাগবে তার অ্যানালাইসিস, তার ডিটেলস সমস্ত কিছু আমি আলোচনা করে দিয়েছি। সো নেক্সট তোমরা কোন টপিকের উপর ভিডিও চাও সেটা কিন্তু কমেন্টে লেখো, আমি কিন্তু সেই টপিকের উপর ভিডিও আনবো। ততক্ষণের জন্য